খাঁটি সোনা সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। আমি অন্যায় করিনি মেরেছে ভাই আমি বলছি, আমি কি বলছি, মোটরসাইকেল নিয়ে এসছি আমরা গেছি, নামাজ পড়ে গেছি, গিয়ে ওখানে চাওয়া খাওয়া কেন কী হয়েছে দেখি। যাওয়ার সঙ্গে সঙ্গে শহীদ যেই যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মাথায় ঠেঙে দিল 1.5 ইঞ্চি পাইপ দিয়ে দিয়ে ফার্স্টিং মারলো, জমি মেরেছে, আমি গান্ধি করেছি, গামছাটা মাথায় মানুষের ধরেছে আর 1 হাজার লাঠিতে ছিল। দেওয়ার মাঝখানে আমার দিক জমি চলেইছে, আর একটা মাছটা ছিল আমার এই লাঠি ভাইটা, ও ভাসাতে গেল, ও ভাষা দিয়ে তারপর আমার এই ভাইপোকে মারার পরে আমি ছিঁড়েছি যে আমার ওই ভাইপোকে নিয়ে মেরেছে। আমি আবার ওর কাছে গেছি, আবার মারতে যাচ্ছিল, আর মারতে পারে না, এক ঘাই মেরে আর একটা মারতো, আমার লাঠি দিয়ে তারপরে একে ছেড়ে দিয়ে আমাকে ছেড়ে দিয়ে এক কারা মারধর করলো? মারধর করেছে শহীদ, গোপালের শহীদ, রিয়াজুল, মিরাজ, আর রোগ একটা মেয়ে, তার নাম লক্ষ্মী, ওরা আটক শহীদের স্ত্রী। তারা কি কোনো রাজনীতির সাথে যুক্ত? ওরা এর আগেতেও প্রচার করে। কি নিয়ে এই মারপিটটা, কেন মারলো? ওইটা আমার একটা ভাইপো দিয়ে যে হলো লেবার খুলতে, মুসলমান হয়ে তোরা বিজেপি পার্টি করবে দিয়ে ওই বলে নিয়ে দিলে, তারপরে ভাইপোকে ছুটে মারতে, ভাইপো আমার ছুটে চলে গেছে। আমরা অন্য রাস্তায় এসেছি, এসে নিয়েছে আমরা দাঁড়িয়ে ধরি এসব করছি। বাবা একই সব ছেলে আমাদের কাছে হোলি এসব করছি, বলার সঙ্গে সে আমার মাথায় ঠান্ডি। কতজন আহত হয়েছে? আর পাঁচজন। আপনার নাম? আমার তো শেখ মহিসেন আলী। আপনারা এই যে মার খেলেন, শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। ঘটনাটা ঘটেছিল বলতে আমার একটা ভাই ওখানে একটা লেবারকে পয়সা দেবে বলে ডাকতে গেল, খুঁজতে গেল, দিয়ে এবার ওকে গাল পাচার করছিল, দিয়ে পনেরো ছুট করেছিল, দিয়ে ধরে রাখতে ফোন করলো যে আমাকে মারছে আইতারা। এবার গেছি যে কেন মারছি, মারা বলতে না বলতেই মারধর আরম্ভ। কেন মারলো? কেন মারলো বলতে আমরা বিজেপি করি বলে। মুসলমান হয়ে বিজেপি করবে, মানে মুসলমান হয়ে বিজেপি করা যাবে না। যারা মারলো তারা কোন দলে? তার টিএমসি। কি দিয়ে মারধর করলো? ওই রড নিয়ে। রড নিয়ে।
কতজন ছিল তাদের? হ্যাঁ ছিল, সব মেয়ে ছিল, মানে আর 4 জন ছেলে ছিল। তাদেরকে কাউকে চিনতে পেরেছেন? হ্যাঁ অবশ্যই সবাইকে চিনি। তাদের নাম কি? একজনের নাম হচ্ছে তহিদ শাহ, মিরাজ শাহ, আচ্ছা রিয়াজুল শাহ, গোপাল হামজা, আর ওই সিরাজ আলী। এই যে কারা উদ্ধার করলো আপনাকে? আপনারা পুলিশে দিয়ে উদ্ধার করে। পুলিশে গিয়ে যে বলছেন মুসলমান হয়ে বলছেন যে হ্যাঁ তারা মুসলমান। তারা মুসলমান, হ্যাঁ এখানে জাতিভেদটা উঠে আসছে কেন? সেটাই হচ্ছে কথা। মানে যেহেতু ওই এমএলএ এর গাড়িকে ভাঙচুর ওরাই করেছিল। গত 27 আপনার নাম? আমার নাম শেখ নজরুল ইসলাম। মারধর এর আগেতে 4 বছর ধরে মারধর করেছে, প্রচণ্ড মারধর করেছে, এত করেছে মানে বলার কথা নয়। আমরা চুপচাপ মুখ বুঝে সহ্য করেছিলাম, ঠিক আছে। আর এর আগেতে 15 জনকে হাফ মার্ডার করে ছেড়ে দিয়েছে। আমার বাবার হাত ভেঙেছে, 65 বছর বয়স। আমার একটা কাকার ছেলের পা ভেঙেছে, মাথা ফেটিয়েছে, হাত ফাটিয়ে, হ্যাঁ মোটামুটি 15 জনকে পুরো একদম নৃশংসভাবে মেরেছে। হ্যাঁ একজনকে আবার মার্ডারও করে দিয়েছে, কাজল বলে নাম, বড়মাতে, আমাদেরই মানে সমপক্ষ ছেলে। হ্যাঁ ওর বউয়ের সাথে মেম্বারের কাকার প্রেম ভালোবাসা ছিল, সেই কারণে মানে ছেলেটাকে মেরে দিয়েছে। আজকে কি হলো? আজকে কারণ হচ্ছে যে বিজেপি বলছে তোরা বিজেপি করিস, ঠিক আছে। এর আগে তো গালাগালি মানে পয়লা বইলি বহুত করেছে, বলে কেন বিজেপি করবি তোরা? তোরা যদি টিএমসি করতে পারিস, আমরা কেন বিজেপি করতে পারবো না? এটাই হচ্ছে আমাদের অপরাধ। কজনকে মেরেছে? 5 জনকে মেরেছে। আজকে কি সব চিকিৎসা করাচ্ছেন? হ্যাঁ সব চিকিৎসা করেছে। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ অভিযোগ করবো। এই যে মাথা ফেটে গেছে, হাতে লেগেছে, কারা তুলে আনলো এই হসপিটালে? ওটা থানা থেকে পুলিশ গিয়েছিল, পুলিশ আমরা থাকাই আমরাও যেয়ে পৌঁছালাম। তারপরে পুলিশ বললো তোমরা থানা নিয়ে এসেলো, আমরা এখানটা দেখছি। আপনার নাম? আমার নাম শেখ হাসিবুল হাসান। চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেজা মেমোরিয়াল হসপিটাল আরামবাগ ও বর্ধমান। আজকে আমরা গোঘাটের বার্মাতে দেখেছি যে ওখানে নির্বাচনের আগেই যেভাবে ওনারা বিজেপির প্রচারের ওপরে হামলা করেছিল, ঠিক একই প্রক্রিয়াতে এখন ওরা হামলা করে যাচ্ছে। তো কীভাবে এরা এতটা সাহস পায়? আজকে যারা বিজেপি সমর্থক আছে বার্মায়, আর তাদেরকে টিএমসি এখনও মারছে। এটা বিজেপি শাসন ক্ষমতা থাকার পরেও এই ধরনের ঘটনা ঘটছে। আমরা চাইছি প্রশাসন যাতে যারা ক্রাইম করেছে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক। ওই এলাকাটা দীর্ঘদিন ধরে একতরফাভাবে আজকে টিএমসি রাজ করে যাচ্ছে, সেখানে আর নিরীহ মানুষদের ওপর মারধর করছে। আমরা চাইছি প্রশাসনের তরফ থেকে যারা ক্রাইম করেছে উপযুক্ত শাস্তি পাক, এবং ওই এলাকাটা যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেটা প্রশাসনের ওপরে আমরা ছেড়ে দিচ্ছি। গাড়ি যে জায়গায় ঘটেছিল, মানে ঘটনা ঘটেছিল, যারা অত্যাচার করেছিল তাদেরই সহমতে এটা হয়েছে এবং তাদের উপস্থিতিতে। কোথায় ঘটেছে? ঘটেছে ওইটা হচ্ছে সাপাড়া ব্রজমোহনপুর। কোন জায়গা? সাপাড়া বুত্রা হচ্ছে বর্মাপুর। বড়মাপুর। কজনকে মারধর করেছে? 5 জন। কারা করলো মারধর? টিএমসির লোক। কেন এমনি মারধর করলো? টিএমসি লোক বিজেপি করার কারণে। আপনারা বিজেপি করেন? 27 এপ্রিল যারা ছিল জড়িত আজকেও তারাই, মানে মেন অপরাধটা কি যে মুসলিম হয়ে বিজেপি করা যাবে না? হ্যাঁ এটাই হচ্ছে অপরাধ। বলছে এর আগেতে প্রচুর অত্যাচার করেছে আমাদের। বিজেপির এমএলএ কে মেরেছি, তোদিকে কোনো ব্যাপার নাই, তোদিকে মেরে দেবো। বিজেপি করার জন্য আমাদের অপরাধ, ওই জন্য মারধর করেছে। গোপাল, তহিদ, মিরাজ, কালকে সিরাজ 7:30 থেকে মদের কি পার্টি বলেছে চলছে। ওরা? কি বলেছে? আপনারা এখন কি চাইছেন? বলেছে যে বিজেপি করা যাবে না, তোদের এমএলএ কে মেরেছি, বিজেপির এমএলএ কে, তোদেরকেও কিছু মনে করি না, তোদের এখানে এলি মারবো। বাবা চা দোকানে চা খেতে গিয়েছিলাম, ওনারা এসে মেরেছে। আপনার নাম? আমার নাম শেখ রিজাউল আলী। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। আচ্ছা
চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।